সালমান খান সবসময় মৃত্যুর হুমকি পাচ্ছে, এখনো পাচ্ছে এবং অনেক আগেও পেয়েছে, এবং সেটা সামনে আরো বাড়বে এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে। অনেক সময় তাকে গুলি চালিয়েছে। বলিউডে খানদের কথা উঠলেই চলে আসে সালমান, শাহরুখ, আমির, তিন খানের কথা। আপনি এই মুহূর্তে তিন খানের মধ্যে কিভাবে তুলনা করতে পারবেন? ছবি, বাস্তব জীবন নাকি অন্য কিছু? কিন্তু আমি আজকে আপনাদের বাস্তব জীবনের কিছু তুলনা দেখাবো। ব্যক্তিগত জীবনে শাহরুখ খান এবং আমির খানের থেকে সালমান খান অনেক দূরে গিয়ে নিজে আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারেননি তার কেসের কারণে। মামলা তার ঘাড়ে এখনো আছে। ভবিষ্যতে তার কি হবে সেটা তিনি নিজেও জানে না। যেখানে সালমান খান তাদের থেকে কিন্তু এগিয়ে। নিজের এরকম একটা অবস্থা নিয়েও তিনি কিন্তু কোনো সময়ই নিজের দুঃখ প্রকাশ করেন না। দেখুন, শাহরুখ খান মোটামুটি তার ছেলেকে নিয়ে কিছুটা ঝামেলায় পড়েছিল, আমির খান তার বউকে নিয়ে। কিন্তু সালমান খানের কোনো কিছুই নাই, বউ নাই, ছেলে সন্তান নাই, কোনো কিছু নেই। কিন্তু তার চেয়ে বেশি বাস্তব জীবনে খারাপ সমস্যার সম্মুখীন হচ্ছে সালমান খান। বাবা সিদ্দিকের মৃত্যুর পরেই আরো বেশি অবস্থা খারাপ হয়েছে। যাই হোক, সালমান খান কিন্তু তার মৃত্যুর পরোয়া মুখে নিয়ে, ঘাড়ে নিয়েই কিন্তু মাথায় নিয়ে ঘোরাফেরা করছে সব সময়। এখন এরকম একটা পর্যায়ে যদি তাদের মধ্যে কম্পেয়ার করা যায়, সেখানে আমরা অবশ্যই দেখতে পারবো যে সালমান খান তাদের থেকে অনেক এগিয়ে। নিজের চিন্তা চেতনা সবকিছুকে উপেক্ষা করে তিনি কিভাবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এই ব্যক্তিটিকে আসলেই মাঝে মধ্যে অনেক অস্বাভাবিক মনে হয়। সবকিছু তিনি কিভাবে সামাল দেন। যাই হোক, তার মাথা থেকে এরকম একটা চিন্তা দূরই হোক, এবং বিষ্ণু গ্যাং তাদের কাছেও একটা আবদার যে তারা এই বিষয় থেকে সরে আসুক, যা হবার হয়ে গেছে। যাই হোক, তাদের তিনজনের কম্পেয়ার আমি এভাবে করলাম, এবং এভাবে একটা ভিডিও আমার করার কথা ছিল অনেক দিন ধরেই। তাই আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত মতামতগুলো জানিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।